আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাগের অঙ্কের বিষয়ে। তো ভাগের অঙ্ক নিয়ে আমাদের মাঝে অনেকেরই আশঙ্কা কাজ করে যে আমি হাতে করতে পারি না। এই বিষয়টা অনেকের মধ্যেই কাজ করে। বিশেষ করে ছোট থেকে আমরা শিখে এসেছি অনেকেই বড়রা, তো কিন্তু দেখা যায় যখন আমরা হাতে অঙ্ক করতে যাই, এখন যেহেতু আমরা ছোটোবেলাতে অনেক ধাপ পার করে এসেছি, মানুষ তো ভুলেই যাবে, এটা স্বাভাবিক। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা করতে পারি না হাতে। ক্যালকুলেটরে ঠিকই করতে পারি, কিন্তু যে বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলোতে আমাদের হাতেই করতে হয়, সেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো আজকে আমি তোমাদের সহজে কিছু ভাগ করার ভাগের অঙ্ক দেখাবো, ভাগের অঙ্ক নিয়ে কথা বলবো, এবং আমার সাথে যুক্ত থাকো। এবং সো কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, প্রথমে আমি যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে 3 সংখ্যার ভাগ, কিন্তু ভাজকের ক্ষেত্রে এক সংখ্যা থাকবে। তো আমি তোমাদের এটা দুটা ভাগে দেখাবো, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। দেখো তাহলে আমি কিভাবে করি। হবে যে এখানে দেখো, এখানে 5 আছে এবং এখানে 725 আছে। তো আমার এখন ভাগ করার ক্ষেত্রে আমাকে এক ঘর করে এগোতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ভাজ্যে ভাজ্যে এই প্রথম অঙ্কটা কি ভাজক থেকে বড় কিনা। ঠিক আছে? তো দেখো, এখানে 7 5 থেকে তো বড় অবভিয়াসলি। তো এক্ষেত্রে আমরা দেখো, এখন আমরা নামতা পড়ব। 5 কে 5, 5 গুণে 10, 10 তো বেশি হয়ে যায়, তাহলে আমরা 10 নিতে পারবো না, তাহলে আমাদের নিতে হবে 5। 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, এবং 5 থেকে আরেকটা সংখ্যা নামাতে হবে। এখন আমরা আবার দেখব 5 দিয়ে এই 22 সংখ্যাটাকে ভাগ যায় কিনা। যেহেতু বড়, অবশ্যই ভাগ ফুললি যাবে না, অবশিষ্ট থাকবে। দেখি করি। 5 কে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 25 কিন্তু 22 থেকে অনেক বড়। সো আমাদের 4-এর ঘরে নিতে হবে। তাহলে 4 5-এ 20, এখানে আসলো কত? 2। 5 থেকে 5 নামাবো, তাহলে এখন আমরা সুন্দরভাবে মিলিয়ে ফেলতে পারবো। দেখো, 5 5-এ 25 মিলে গেল। এখন আমি তোমাদের সেম অঙ্ক আন্তর্জাতিক পদ্ধতিতে দেখাবো। তো এক্ষেত্রে এতে কোনো জটিলতা নেই। অনেকে মনে করে থাকো যে না, আমি দেশীয় পদ্ধতিটা পারি, আমি আন্তর্জাতিক পদ্ধতিটা পারি না। তো তোমাদের জন্য এটা সেম ভাবে, একদম সবই সেম, শুধু উত্তরটা আমরা উপরে বসাবো, এইটাই পার্থক্য। 25, এটাই উত্তর। এখন পরেরটা দেখো, পরেরটা একটু বড় সংখ্যা, ছোট সংখ্যা ছিল, পরেরটা একটু বড় সংখ্যা দিয়ে করি এখন আমরা। তো এক্ষেত্রে দেখো, ভাজ্যে 9 বড় আছে, এক ঘর করে যেহেতু করতে হবে আমাদের। তো 5 8, 1, 5 থেকে একটা সংখ্যা নামাবো, 8। এখন 8-এর ঘরে নামটা আবার করতে হবে। 8 কে 8, 8 দুগুণে 16, 8 3-এ 24 যেহেতু বেশি হয়ে যায়, আমাদের 8 দুগুণে 16 নিতে হবে। 5 থেকে একটা সংখ্যা নামাবো, হলো 24। 8 3-এ 24 মিলে গেল। ঠিক সেমভাবে আন্তর্জাতিক পদ্ধতি এখন হচ্ছে 8 দুগুণে 16, 2, 5 থেকে 4 নামাবো, এখানে হচ্ছে 3 8 24। এখন পরের অঙ্কটা দেখো। আসলে আমি তোমাদের এটা 4টা ধাপে দেখাবো অঙ্কটার, আরও একটা ধাপ আছে। তো এক্ষেত্রে যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। এটা হচ্ছে তোমার, এটা এর ক্ষেত্রে তোমার ভাগশেষটা থাকবে। দেখো, প্রথম অঙ্কটা কিন্তু ছোট, তাহলে আমাদের আরেকটা ঘর নিয়ে করতে হবে। তাহলে 7 কে 7, 7 দুগুণে 14, 7 3-এ 21, 7 4-এ 28, 7 5-এ 35, 7 6-এ 42, 7 7-এ 49 বেশি হয়ে যায়, তাহলে আমাদের নিতে হবে 7 6-এ 42। 5 থেকে 2 বাদ দিলে থাকে 3, 5 থেকে একটা সংখ্যা নেওয়া 8। এবার 7 কে 7, 7 দুগুণে 14, 7 3-এ 21, 7 4-এ 28, 7 5-এ 35, 7 6-এ 42 বেশি হয়ে যায়, 7 5-এ 35 নিতে হবে। 8 থেকে 5 বিয়োগ করলে থাকে 3। দেখো, তাহলে আমাদের এখানে ভাগশেষ রয়ে গেছে। এখন যদি আমরা এটাকে দশমিকে নিয়ে আসতে চাই তাও হবে। দশমিকে যদি কেউ নিতে চাও, তাহলে এখান থেকে তুমি পয়েন্ট নিয়ে একটা শূন্য নিয়ে আসবা, এইভাবে। আর
ঠিক সেমভাবে যেহেতু 4 ছোট আমাদের 2 ঘর নিতে হবে। এখন দেখো তোমাদের হয়তো কনফিউশন থাকতে পারে যে আমি এখানে যেই 6টা এখন কোনটার উপরে বসাবো? 4 এর উপরে বসাবো না 5 এর উপরে বসাবো? তো এক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা যেহেতু 2 ঘর নিয়েছি, 2 ঘর যেহেতু নিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের কত হবে? 7 6 42। তাহলে আমাদের এই যে 6টাই এই 5 এর মাথার উপর বসাতে হবে। 5 থেকে সংখ্যা নামাবো। 5 7 35 হয়ে গেল। এখন যে আমি তোমাদের অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে তোমার ভাজকে দেখো 2টা অঙ্ক রয়েছে এবং ভাজে ঠিক আগের মতোই 3টা অঙ্কই রয়েছে। দেশীয় পদ্ধতিতে করতে গেলে দেখো কী করতে হয়। 12, তাই না? তো আমরা এক ঘর বরাবরের মতোই এক ঘর নিয়ে করবো। দেখো 1 ছোট, 12 কিন্তু বড়, তাহলে এটা নেওয়া যাবে না। আমাদের পাশের ঘর আরেকটা ঘর নিতে হবে। যদি আমরা পাশে আরেকটা ঘর নেই তাহলে 12কে 12 মিলে যাচ্ছে, তাই না? পাশে সংখ্যাটা নামিয়ে দেবো। এখন এক্ষেত্রে দেখো এটা কিন্তু ছোট সংখ্যা, দেখছো? ছোট সংখ্যা কিন্তু এক্ষেত্রে আমরা একটা দশমিক নিয়ে আসবো। দশমিক এনে এখানে একটা 0 নিয়ে আসবো। তাহলে এখন আবার 12 ঘরে নামটা পড়বো আমরা। 7 12 দেখো 84, 6 12 আমাদের নিতে হবে 72। দেখো তাও কিন্তু মেলো না, আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে। তো আমরা এক্ষেত্রে শূন্য নিয়ে আসবো এখানে একটা। বরাবরই কিন্তু এটা এই 6 6 6 আসতেই থাকবে। সো এটাই হচ্ছে ভাগশেষ। এখানে কিছু না লিখি। তো এটাই হচ্ছে তোমার আর হচ্ছে ভাগশেষ থাকবে আর এদিকে থাকবে হচ্ছে উত্তর হচ্ছে 1.6। এটা যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করতে চাই তাহলে হচ্ছে একইভাবে তোমার এই যে 2 ঘর নিব, 2 ঘর নিলে কি হবে? এই 2 এর মাথায় হবে 1, 12 12 মিলে যাবে। এটা হচ্ছে 0 0, বাম পাশে তো 0 মূল্য নেই, সো না লিখলেও কিছু হবে না। 8 এর 8 বসবে, এখানে দশমিক এনে আমি পাশে একটা 0 নিয়ে আসবো। 72 থাকে 8, তাহলে উত্তর 1.6 ভাগশেষ 8। তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এরপরে তোমরা কী বিষয়ে জানতে চাও বা কোন ধরনের ভাগে তোমাদের সমস্যা এটা তুমি কমেন্টে লিখে জানাতে পারো, ঠিক আছে?